নমস্কার বন্ধুরা, আজ হলো 10ই জুন বুধবার। আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বুলডোজারে উড়িয়ে গেল অবৈধ মন্দির ও মসজিদ, জয়পুরে উত্তেজনা বন্ধ ইন্টারনেট পরিষেবা, বিদেশে বসে কোটি কোটি টাকা লুট, 36,000 ভারতীয় সিম কার্ডের পর্দাফাঁস, ঘরে ঘরে এবার আধানির স্মার্ট মিটার, 3,050 কোটির বড় চুক্তিতে কোন কোন রাজ্যে বদল আসছে, হাইলাকান্দিতে শান্তিপূর্ণ মহরম উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের দ্বিতীয় পর্যায়ে বৈঠক এবং দীর্ঘ 27 দিনের পর সেনাপতিতে 14 জন কুকি ব্যক্তিকে নিরাপদে মুক্তি দিল নাগা সংগঠন সমূহ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছতে পারি। এবার শুনুন খবরের বিস্তারিত। প্রথম খবর, বুলডোজারে গুড়িয়ে গেল অবৈধ মন্দির মসজিদ, জয়পুরে উত্তেজনা বন্ধ ইন্টারনেট। জয়পুরে উচ্ছেদ অভিযান, বুলডোজারে গুড়িয়ে গেল অবৈধ মন্দির মসজিদ। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। মোতায়েন করা হয়েছিল প্রায় 3,000-এরও বেশি পুলিশ। শুধু তাই নয়, 24 ঘন্টার জন্য বন্ধ করা হয় ইন্টারনেট পরিষেবাও। প্রশাসন সূত্রে খবর, জগৎপুরা এলাকায় রেল লাইনের সমান্তরাল রাস্তার প্রস্থ থাকার কথা 80 মিটার, কিন্তু জবরদখলের জেরে তা কমে দাঁড়িয়েছিল মাত্র 25 থেকে 30 মিটারে। তাই রাস্তা চওড়া করতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু এই অংশে একাধিক ধর্মীয় স্থাপনা থাকার উদ্বেগ তৈরি হয়, তাই অতিরিক্ত সতর্ক হয় স্থানীয় প্রশাসন। যদিও ধর্মীয় স্থানগুলি সরানোর জন্য আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছিল, সেই সময়সীমা শেষ হতেই চলে উচ্ছেদ অভিযান। জানা গিয়েছে এই অভিযানে একটি মসজিদ, 2টি মন্দির, একটি সৎসঙ্গের হল, একটি মাজার গুড়িয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয়, তবে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকায় পরিস্থিতি কিছুক্ষণেই স্বাভাবিক হয়ে যায়। উল্লেখ্য যে মসজিদটি ভাঙা পড়েছে সেটি 45 বছর পুরনো। মসজিদটি নির্মাণ করা হয়েছিল 1981 সালে। অপরদিকে বিদেশে বসে কোটি কোটি টাকা লুট, 36,000 ভারতীয় সিম কার্ডের পর্দাফাঁস। ভারতের বিভিন্ন প্রান্তে ঘটে চলা সাইবার জালিয়াতির তদন্ত করতে গিয়ে একটি বড়সড় আন্তর্জাতিক চক্রের সন্ধান পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি আধিকারিকরা। রাজস্থানের যোধপুর সাইবার ক্রাইম পুলিশের একটি এফআইআর এর সূত্র ধরে চালানো এই তদন্তে জানা গেছে, কম্বোডিয়া থেকে 36,000-এরও বেশি ভারতীয় মোবাইল সিম কার্ড ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছিল। এই চক্রটি এখনো পর্যন্ত 100 কোটি টাকারও বেশি প্রতারণা করেছে বলে ইডি সূত্রে জানা গেছে। তদন্তে উঠে এসেছে অপরাধীরা দেশের নিম্নবিত্ত ও অসচেতন নাগরিকদের পরিচয়পত্র ব্যবহার করে অবৈধভাবে এই সিম কার্ডগুলো সক্রিয় করত। গৃহীত সিম কার্ডগুলো পরে মালয়েশিয়ার মাধ্যমে কম্বোডিয়ায় পাঠিয়ে দেওয়া হতো, যেখান থেকে হোয়াটসঅ্যাপ কল সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারকরা সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টগুলি খালি করত। জব্দ করা 36,000 সিমের মধ্যে 5,300টি কার্ড সরাসরি সাইবার অপরাধে ব্যবহারের তথ্য পেয়েছেন তদন্তকারীরা। বর্তমানে ইডি রাজস্থান ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে এই চক্রের ডিজিটাল প্রমাণ ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে। অপরদিকে ঘরে ঘরে এবার আদানির স্মার্ট মিটার, 3,050 কোটির বড় চুক্তিতে কোন কোন রাজ্যে বদল আসছে? দেশ জুড়ে স্মার্ট প্রিপেড মিটার বসানোর প্রক্রিয়ায় এবার বড় পদক্ষেপ নিল আদানি গ্রুপ। আদানি এনার্জি সলিউশন লিমিটেড এবার স্মার্ট মিটারিং এর জগতে নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে ইন্টেলিস্মার্ট ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের সঙ্গে 3,050 কোটি টাকার একটি বড় চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে ইন্টেলিস্মার্টের 100% শেয়ার অধিগ্রহণ করতে চলেছে আদানি গোষ্ঠী। কিভাবে কাজ করবে এই নতুন ব্যবস্থা? ইন্টেলিস্মার্ট হল ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এবং এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড এর একটি যৌথ উদ্যোগ। এই সংস্থাটি মূলত বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকরণে কাজ করে। আদানির এই অধিগ্রহণ সম্পন্ন হলে সংস্থাটি স্মার্ট মিটার সংযোগের মোট সংখ্যা 47 মিলিয়ন ছাড়িয়ে যাবে, যা আদানি এনার্জিকে দেশের অন্যতম স্মার্ট মিটার কোম্পানিতে পরিণত করবে। কোন কোন রাজ্যে বসবে স্মার্ট মিটার? প্রাথমিকভাবে বেশ কয়েকটি বড় রাজ্যে এই স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হবে। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, আসাম। স্মার্ট মিটারের লক্ষ্য ও উদ্দেশ্য বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, স্মার্ট প্রিপেড মিটার বসানোর মূল উদ্দেশ্য হল বিলিং ব্যবস্থার স্বচ্ছতা আনা। এর মাধ্যমে বিদ্যুৎ চুরি এবং অপচয় অনেকটাই কমানো সম্ভব হবে। 2 গ্রাহকরা রিয়েল টাইমে নিজেদের বিদ্যুৎ ব্যবহারের হিসেব দেখতে পাবেন।
3. বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলি পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং রক্ষণাবেক্ষণ খরচ কমবে। বিশেষজ্ঞদের মত, শিল্প বিশেষজ্ঞদের মতে ট্রান্সমিশন ব্যবস্থার বাইরে প্রযুক্তিভিত্তিক জ্বালানি পরিষেবা খাতে আদানির এই প্রবেশ তাদের ব্যবসাকে আরও গতিশীল করবে। যদিও সাধারণ গ্রাহকদের মধ্যে স্মার্ট মিটার নিয়ে কিছুটা ক্ষোভ বা সংশয় এখনো বজায় রয়েছে, তবুও সরকারি লক্ষ্যমাত্রা অনুযায়ী এই আধুনিক প্রযুক্তি দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। অপরদিকে হাইলাকান্দিতে শান্তিপূর্ণ মহরম উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের দ্বিতীয় পর্যালোচনা বৈঠক। আসন্ন মহরম উদযাপন যাতে নিরাপদ, শান্তিপূর্ণ এবং সুসংহতভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে আজ মঙ্গলবার হাইলাকান্দিতে জেলা শাসকের সম্মেলন কক্ষে গুরুত্বপূর্ণ দ্বিতীয় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হাইলাকান্দি জেলা শাসক অভিষেক জৈনের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা, অতিরিক্ত জেলা শাসক মিনার্ভা দেবী, সার্কেল অফিসারগণ, পুরসভার কার্যনির্বাহী আধিকারিক এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধি। বৈঠকে বিভিন্ন মহরম ও মসজিদ কমিটির সদস্যরা পূর্ববর্তী বৈঠকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জেলা প্রশাসনকে সর্বক্ষেত্রে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য কমিটির সদস্যরা স্থানীয় স্তরে সভা করার পরিকল্পনা ঘোষণা করেছেন। তৃণমূল স্তরের অনুষ্ঠেয় বৈঠকগুলির মূল উদ্দেশ্য হল নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, যাতে তারা কঠোরভাবে আইন শৃঙ্খলা মেনে চলেন এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন। তাছাড়া মহরম কমিটির সদস্যরা প্রয়োজনীয় লজিস্টিক ও নিরাপত্তা ব্যবস্থার জন্য জেলা প্রশাসনের কাছে একটি আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন। বিশেষ করে তারা শোভাযাত্রার রুটগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েন, জনসাধারণের দুর্ভোগ এড়াতে কৌশলগত ট্রাফিক ব্যবস্থাপনা এবং বিশুদ্ধ পানীয় জলের মতো মৌলিক সুযোগ সুবিধার অনুরোধ জানান। এই অনুরোধের পরিপ্রেক্ষিতে জেলা শাসক অভিষেক জৈন এবং সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা কমিটিগুলিকে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। পদস্থ আধিকারিকরা জেলার সকলের জন্য একটি নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সক্রিয়ভাবে সাহায্য করতে মহরম কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানান। 27 দিন পর সেনাপতিতে 14 কুকি ব্যক্তিকে নিরাপদে মুক্তি দিল নাগা সংগঠন সমূহ। মণিপুরের সেনাপতি জেলায় নাগা সম্প্রদায়ের হেফাজতে থাকা 14 জন কুকি ব্যক্তিকে অক্ষত অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। জানা গেছে সংশ্লিষ্ট 14 জনকে নাগা সংগঠন, ইউনাইটেড নাগা কাউন্সিল এবং নাগা পিপলস অর্গানাইজেশন এর প্রতিনিধিরা স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে সেনাপতি জেলা পুলিশের হাতে তুলে দেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং মুক্তিপ্রাপ্ত সকল ব্যক্তি সুস্থ রয়েছেন। ঘটনাস্থলে পুলিশ, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। বন্দীরা জানান 27 দিন তাদেরকে আটক রাখা হয়েছিল এবং তাদেরকে সকালে নাস্তা সহ 2বার খাবার দেওয়া হয়েছিল।